আপনি কি আমির খানের মুভি তারে জামিলকে দেখেছেন? এই ফিল্মে একটি সিন রয়েছে যেখানে আমির খান একটি বাচ্চার বাবাকে দ্য সোলেমনস আইল্যান্ডসের বিষয়ে বলেছিলেন। এই আইল্যান্ডের অধিবাসীরা তারা কখনোই গাছ কাটত না, তারা সবাই গাছের আশেপাশে জমা হতো আর কয়েক ঘন্টা তারা গাছটির বিষয়ে বাজে বাজে কথা বলতো, যার কারণে কয়েক সপ্তাহ পর গাছটি আপনা আপনি মারা যেত। আমাদের মধ্যে প্রায় সবাই এই কথাটি বিশ্বাস করব না, কিন্তু অনেক দার্শনিকরাই এই কথাটির সাথে একমত পোষণ করেছেন। এদের মধ্যে যার উক্তিটি সবচেয়ে প্রসিদ্ধ তিনি হলেন ব্রুস লিপটন। ব্রুস লিপটনের মতে এটি কোনো আশ্চর্য ঘটনা নয়, এর কারণ হলো আমাদের মাইন্ডের অসীম শক্তি, দ্য পাওয়ার অফ হিউম্যান মাইন্ড। এই ভিডিওতে আমরা আপনাকে বলতে চলেছি আমাদের মাইন্ডের অসীম শক্তি, দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ডের বিষয়ে। তো এখন পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সো লেটস গেট স্টার্ট। আমাদের মাইন্ডে বা ব্রেইনের তিনটি লেভেল রয়েছে। সাবকনসিয়াস মাইন্ড মানে অবচেতন মন, কনসিয়াস মাইন্ড মানে চেতন মন, আনকনসিয়াস মাইন্ড মানে অচেতন মন। আমাদের সাবকনসিয়াস মাইন্ড মানে অবচেতন মন আমাদের কনসিয়াস মাইন্ড মানে চেতন মনের চেয়ে কয়েক লক্ষ গুণ শক্তিশালী। আমাদের সারাদিনের সকল কাজের মধ্যে 90% কাজ আমাদের সাবকনসিয়াস মাইন্ড নিয়ন্ত্রণ করে থাকে। আমরা যদি আমাদের কোনো খারাপ অভ্যাসকে বদলাতে চাই, তাহলে অনেক চেষ্টার পরেও বদলাতে পারি না, কেননা আমাদের অভ্যাসগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এমনভাবে প্রোগ্রাম হয়ে যায়, যার কারণে আমাদের কনসিয়াস মাইন্ডে পাঠানো কোনো সিগন্যাল আমাদের সাবকনসিয়াস মাইন্ডে অথবা আমাদের ব্রেইনে কোনো রকম ইফেক্ট ফেলতে পারে না। মনে করুন আপনি একটি গান শুনছেন আর আপনি এখন গানটি বদলাতে চান, তাহলে সেই গানটি তো আর এমনি এমনি বদলে যাবে না, আপনাকে নিজেকে এই গানটি চেঞ্জ করতে হবে। ঠিক তেমনই আমরা যদি আমাদের লাইফে কিছু বদলাতে চাই, তাহলে সেটাকে আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে ডিলিট করতে হবে, আর তার জায়গায় পজিটিভ বিলিভ ইনস্টল করতে হবে। দ্য বায়োলজি অফ বিলিভসের লেখক ব্রুস লিপটনের মতে সোলেমনস আইল্যান্ডসের লোকেরা যখন গাছটিকে বাজে বাজে কথা বলছিল, তখন গাছটির মনে নেগেটিভ এবং হার্মফুল সিগন্যাল ইনস্টল হয়ে গেছিল, যার কারণে কিছুদিনের মধ্যেই গাছটির মলিকিউল আর্কিটেক্ট খারাপ হয়ে যায়, আর একটা সময় গিয়ে গাছটা মারা যায়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রুস লিপটন এর নাম দেন কোয়ান্টাম ফিজিক্স। 2500 বছর আগে এই কথাটি মহত্ত্ব বুদ্ধ বলেছিলেন। তিনি বলেছিলেন যে আজকে আমরা যেখানেই আছি সেটা আমাদের চিন্তাশক্তির কারণেই। বারবার একটি কথা বলার কারণেই আমাদের ব্রেইনের স্ট্রাকচার বদলাতে থাকে। তো আপনি আপনার এই সাবকনসিয়াস মাইন্ডে কী ধরনের সিগন্যাল দেবেন সেটা সম্পূর্ণই আপনার বিষয়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং।